তুই কিছুদিন গা ঢাকা দিয়ে থাক। এটা আপনি কি বললেন বস? আপনি না তখন কইলেন যে আমি যদি পলাই যাই তাহলে পুলিশ সন্দেহ করবে। কইছিলাম তো, কিন্তু এখন আমার মনে হইতেছে তোর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা দরকার। না বস, আমি পলাবো না। ধরলে কি হইব জানোস? তোর তো রিমান্ডে নিব কথা বাইর করনে লেগা। নিক, অসুবিধা কি? আমি তো একটা কথাই কব যে আমি খুন করি নাই। পুলিশ তো তোর কথা বিশ্বাস করবো না, কারণ পুলিশ যদি মোটিভ অফ মার্ডার চিন্তা করে তাইলেও সেখানে তোর নাম আসবো। তুই এর আগে বহুবার ওই ঝরু তালুকদারের পিস্তল দেখাইছিস, এবার বুঝছস তো? হ্যাঁ, ঘন ঘন পিস্তল বাইর করলে কি হয়? আমি তোর বহুবার কইছি যে একটু কৌশলী হ, কৌশলী হ। আমার কথা শোনস নাই, খালি মাথা গরম করস। মাথা ঠান্ডা রাখতে পারি না বস, এ একটা ঝামেলা। কারণ হলো তোর পিস্তল, ওইটা হাতের কাছে থাকলে খালি নিষ্পিস নিষ্পিস করে গুলি করা লেগা। পিস্তল কাছে রাখার জন্য ম্যাচুরিটি লাগে। ওই রকচটা আর পাতলা স্বভাবের মানুষের কাছে পিস্তল তুলে দেওয়াটা ঠিক না। জাগা, তুই বাড়িতে যা, নিজের বাড়িতে থাকবি। অন্যের বাড়ি থেকে যদি তোরে পুলিশ ধরে তাহলে পুলিশ মনে করবো তুই গা ঢাকা দিয়ে আসলি, পলায় আসলি। যা, কি কথা বুঝছস? জি। যা এখন। কি হলো? যা। বস, আপনি আমার এইবার বাঁচান। আমি কথা দিচ্ছি আমি আর কখনো মাথা গরম করব না, সত্যি কখনো মাথা গরম করব না। আচ্ছা, ওঠ, ওঠ, ওঠ। ঠিক আছে, তুই এখন বাড়ি যা। হ্যাঁ, তুই যদি সত্যি সত্যি খুন না করে থাকস, কেন আমি তোর যেমনি হোক বাইর করে নিয়ে আসো। তুই এখন সাবধানে বাড়ি যা, যা। ঠিক আছে বস। কইলাম তো, চিন্তা করিস না, আমি তো আছি, যা। জরু ভাই কেমন খুন হয়ে গেল, কথাটা মনে হইলে বুকের মধ্যে কেমন যেন খস করে ওঠে। আরে মানুষ সেই আছে এই নাই। এই খুনটা উগান্ডাই করছে। কিন্তু আমি তো শুনছি মিয়া ভাই যখন খুন হয় উগানটা তোমার সাথে আসিল। উগান্ডা নিজে করে নাই, কিন্তু অন্য মানুষের দিয়ে করাইছে। আমার মনে হয় না টেডি ভাই, উগান্ডা ভাই এই খুনটা করছে। তিনি মুখে মুখে যতই টাফালিং করুক না কেন, মানুষ খুন করার মতো সাহস তার নাই। তুমি ওরে চিনো না ফোয়ারা, আমি ওরে চিনি। ও খুবই ভয়ঙ্কর ছেলে। তুমি দেখো না ওর কাছে সবসময় পিস্তল থাকে। ওটা কিসের পিস্তল? ওই পিস্তলটা অবৈধ পিস্তল। ওটা কি বৈধ পিস্তল? তারপরও কেন জানি মনে হইতেছে এই খুনটা উগানটা করে নাই। আমার তো মনে হয় না কাকা। জরু কাকার উপর ওর অনেক রাগ আছিল। তা ছিল, কিন্তু বাদ দেন কাকা, এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। কেডা খুন করছে এইটা নিয়ে কথা কনের কোনো দরকার নাই। ঝামেলায় পড়তে হইব। তার সাথে পুলিশ খুঁজে বের করুক কেডা খুন করছে। কিরে কইতে গেলি? পাকা তোর আমি মনে মনে খুঁজতেছিলাম, দেখা হয়েছে, খুব ভালো হয়েছে। আমি গেছিলাম বসের বাড়ি, এখন যাবো বাড়িতে। ও, তো মোটরসাইকেল কই, বাইক? এ পাগল, আমি তো আর চালাতে পারবো না। আমার নামে মামলা হয়ে গেছে না, পুলিশ এসে যে কোনো সময় অ্যারেস্ট করে নিয়ে যাবে। কবে কোন দিন ছাড়া পাবো তার কি কোনো ঠিক আছে? এ ভাই, তুই তো আসলে খুনটা করস নাই না ভাই? না রে দোস্ত, আমি ঝরু কাকারে কেন খুন করতে যাব? তারপর দেখ না, ওই রুহির মামা আমার নামে মামলা করছে। অবশ্য নামটা রুহি কইছে। ওই থেকে যে কি হয়ে গেল রে ভাই? কি হবে, এতিম মানুষ না, কপাল খারাপ হলে যা হয় আর কি। এর লিগাই তো সব সময় তোরে কইছি না তুই মাথা গরম করবি না, সব সময় তুই মাথা গরম করছ বেটা। এর লিগাই তো আমি তো বুঝতেছি যে আমার এই মাথা গরমটাই আমার শত্রু। আমি বুঝতেছি, তুই রাগ করিস না, বোঝার চেষ্টা কর, রাগ করিস না। এ ভাই, ভাই তুই পলায় থাক, তুই পলায় থাক, কোথাও যে লুকায় থাক ভাই। কেন? না না না, আমি কেন পলায় যাব? আমি পলাবো না।
আমি বকুলপুরের রানী। আমি যে জন্ম থেকে পাকা না, এটার লিগে আবার কোনোদিন আফসোস হয় না জানো। আজকে প্রথম আমার খুব আফসোস হইতেছে আমি কেন পাকা, আমার হাতটা কেন পিছনে নেই ভাই, আমার হাতটা যদি ভালো থাকতো ভাই, আজকে আমি তোর 2 হাত দিয়ে জড়ায় ধরতাম। ভাই রে, ও ভাই, আমি তো তোরে জানি।